পটুয়াখালীর উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে থাকা 15 জেলের মধ্যে 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। ভোরে আহত অবস্থায় উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা জানান, বৃহস্পতিবার তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শুক্রবার ঝড়ো হাওয়ার কবলে পড়ে উত্তাল সাগরে ডুবে যায় তাদের ট্রলার। ভাসতে ভাসতে উপকূলে এলে সোমবার 9 জনকে উদ্ধার করা হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। পটুয়াখালীর উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের। উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এখনো নিখোঁজ কয়জন রয়েছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকেও কিন্তু পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আর ট্রলার ডুবির যে ঘটনাটির কথা আপনি বলেছেন, এটি মূলত শুক্রবারে ট্রলারটি সাগরে মাছ শিকার করতে গিয়েছিল বঙ্গোপসাগরে। সেখানে গিয়ে কিন্তু ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেখানে ডুবে যাওয়ার ফলে ট্রলারের মধ্যে 15 জন যে জেলে ছিল, সেই জেলেরা সাগরের মধ্যে পড়ে যায়। সেখান থেকে 9 জন বিভিন্ন জায়গায় সাঁতার কেটে উঠলে সেখান থেকে তাদেরকে একটি ট্রলার উদ্ধার করেছে। বাকি যে 6 জন জেলে রয়েছে তারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, কোস্টগার্ডের সাথে কথা বলেছি, নৌপুলিশের সাথে কথা বলেছি। তারা বলছেন নৌপুলিশ কোস্টগার্ডের যৌথ অভিযানের মাধ্যমে সেই 6 জেলেকে উদ্ধারের চেষ্টা তারা চালাচ্ছেন বলে তারা আমাদের জানিয়েছেন। তবে যেহেতু গত 4 থেকে 5 দিন ধরেই উপকূলীয় এলাকায় সমুদ্র বন্দর এলাকা অর্থাৎ পায়রা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে, সেহেতু কিন্তু সব ধরনের মাছ ধরা ট্রলার সাগরে না যাওয়ার কথা বলা হয়েছিল। তারপরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু অনেকে সাগরে মাছ শিকার করতে গিয়েছে। আর মাছ শিকার করতে গিয়েই কিন্তু এই ঢেউয়ের তোরে কিন্তু হারিয়ে গেছে এই ট্রলারটি এবং সেখানে কিন্তু তারা নিখোঁজ হয়েছিল। এছাড়াও কিন্তু পটুয়াখালীতে যতবারই ঝড়, বন্যা এবং আবহাওয়া অনুকূলের বাইরে যায় তখনই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এবং উদ্ধার অভিযানের জন্য আসলে যে ধরনের ক্যাপাসিটি প্রয়োজন, পটুয়াখালীর যে নৌ পুলিশ রয়েছে বা কোস্টগার্ড রয়েছে তাদের আসলে সে ধরনের ক্যাপাসিটি নেই বলেও কিন্তু আমাদেরকে এখানকার মৎস্য বন্দরের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে নৌ পুলিশ এবং কোস্টগার্ডের যে ধরনের সরঞ্জামাদি থাকা উচিত সে ধরনের কিন্তু গভীর সাগরে গিয়ে জেলেরা হারিয়ে গেলে তাদেরকে উদ্ধার করার মতো সে ধরনের ক্যাপাসিটি কিন্তু উপকূলীয় এলাকায় নেই। এবং বিশেষজ্ঞরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিয়ে অর্থাৎ নৌ পুলিশ এবং কোস্টগার্ডের উদ্ধার অভিযানের যে সরঞ্জামাদি প্রয়োজন সে সকল সরঞ্জামাদি যেন সরকার বরাদ্দ দেয় এমনটাই পরামর্শ তারা দিয়েছেন। এবং এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে যেন সাগরে মাছ শিকার করতে না যায় সেজন্য কিন্তু তাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে বলা হয়েছে। আর এখন কিন্তু বেশিরভাগ জেলের ট্রলারগুলোতেই কিন্তু জিপিএস সিস্টেম রয়েছে। তবে এখনও কিন্তু প্রায় 40% জেলে ট্রলার রয়েছে যেগুলো জিপিএস সিস্টেম নেই। হারিয়ে গেলে সেগুলোকে পেতে কিন্তু কষ্ট হচ্ছে। এজন্য সকল জেলে ট্রলারগুলোতে জিপিএস সিস্টেম নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলার। এতটুকু ছিল সাগরের ট্রলার ডুবির উদ্ধার অভিযান নিয়ে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।